নীলফামারীর সৈয়দপুরে রংপুর দিনাজপুর মহাসড়কের খিয়ারজুম্মা থেকে হাজিরহাট পর্যন্ত মাত্র ৩.৭ কিলোমিটার সড়কে ২৯টি স্পিড ব্রেকার অপসারণের দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার সকাল 11:30টার দিকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজারিহাট শ্মশানের সামনে সর্বস্তরের এলাকাবাসীর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ অংশ নেন। কর্মসূচি চলাকালে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন হাজারিহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ লুৎফুর রহমান চৌধুরী, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম চৌধুরী, আমার স্বপ্ন সামাজিক সংগঠনের সভাপতি নেহারুল করিম, ব্যাটারি চালিত অটো রিকশা চালক মোহাম্মদ ফকির ও মজিদুল ইসলাম প্রমুখ। বক্তারা জানান, গত 15 এপ্রিল আমার স্বপ্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নীলফামারী জেলা প্রশাসক বরাবর অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণে একটি লিখিত আবেদন দেওয়া হয়। পাশাপাশি সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে একাধিকবার অবগত করা হয়, কিন্তু এখনো পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানান, আগামী 72 ঘন্টার মধ্যে খাতাম ধুপুর ইউনিয়নের খিয়ারজুম্মা থেকে কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরহাট পর্যন্ত পাকা সড়কে থাকা অতিরিক্ত স্পিড ব্রেকার অপসারণে দ্রুত ব্যবস্থা না নিলে রংপুর দিনাজপুর মহাসড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। সাভারে সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে সোবহানবাগ জামে মসজিদের নবনির্বাচিত কমিটি 2025-এর পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এশার নামাজের পর সাভার পৌর এলাকার সোবহানবাগ জামে মসজিদে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ খোরশেদ আলম। প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, আজ পর্যন্ত সাভারে কেউ মাদক নিয়ে কথা বলেনি, মাদকের বিরুদ্ধে কেউ কথা বলেনি, কিন্তু আমি মাদক ছিনতাই, ইফটিজিং এবং সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। আমি যদি আগামী পৌর নির্বাচনে মেয়র নির্বাচিত হতে পারি, তাহলে আপনাদের সঙ্গে নিয়ে মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, যানজট মুক্ত একটি সুন্দর সাভার উপহার দেব। সভায় সভাপতিত্ব করেন সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সভাপতি অলিউর রহমান উজ্জ্বল। এ সময় উপস্থিত ছিলেন সোবহানবাগ জামি মসজিদের সভাপতি মাজহারুল হক আমিনুর, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, নবনির্বাচিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাশেদুজ্জামান বাচ্চু খান, মজলিস বাবু, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভা সঞ্চালনায় ছিলেন সোবহানবাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুল আলম। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের রামচন্দ্রপুর পল্টারপাড় এলাকায় কৃষক রুহুল আমিন হত্যা মামলার আসামিরা আদালত থেকে জামিনে বেরিয়ে এসে নিহতের পরিবারকে মামলা তুলে নেওয়ার জন্য চাপ দিচ্ছেন। মামলা না তোলায় পরিবারটিকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় ভোগা পরিবার শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান। সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী জাহানারা বেগম ও কন্যা রোকেয়া জানান, কৃষক রুহুল আমিন মসজিদে আজান দিতেন। এ আজানকে কেন্দ্র করে কিছু বখাটে ছেলেকে তার বিরুদ্ধে লেলিয়ে দেওয়া হয়। প্রতিবাদ করায় 2024 সালের 20 ডিসেম্বর সকাল 10:30টায় মৃত আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ লোকমান হোসেন, মোহাম্মদ কবির হোসেন, মোহাম্মদ মীর হোসেন, শফিক মিয়ার ছেলে নাজমুল হোসেন, কবির হোসেনের স্ত্রী শাহিনুর আক্তার সবাই মিলে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেন রুহুল আমিনকে। এ ঘটনায় নিহতের পরিবার পরদিন সংশ্লিষ্টদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে আসামিরা মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করছেন এবং পরিবারকে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে তারা আরও জানান, আমরা থানায় অভিযোগ করেছি, কিন্তু এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের কাছে 2 হাত জোর করে অনুরোধ করছি, এসব সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে ফাঁসি দিন। পরিবারের অভিযোগ, ও হত্যাকারীরা একসময় আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন, তবে 5 আগস্টের পর থেকে তারা বিএনপি নেতাকর্মীদের সাথে চলাফেরা করছেন। কাতারে গাংচিল স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে মাইজার ক্রিকেট ক্লাবকে 14 রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে গোপালগঞ্জ চ্যালেঞ্জার ক্লাব। টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রুবেল চৌধুরী। জাফর আহমেদ লস্কর, রাজ চৌধুরী ও শাকিল আহমেদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
সহকর্মী মোশাররফ হোসেন জনি জানান, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী সালেহ আহমেদ খোকন, আব্দুল মতিন পাটোয়ারি, মোকাররম আলী চৌধুরী, দিদারুল আলম আরজু, সোহরাব হোসেন সরকার, মোহাম্মদ এনাম, আনোয়ার হোসেন সুমন, আরিফ হোসেন, মোহাম্মদ আলম সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। অনুষ্ঠানে রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম মাসব্যাপী চলা এ টুর্নামেন্ট আয়োজনের জন্য আয়োজক ও খেলোয়াড়দের ধন্যবাদ জানিয়ে বলেন, শত ব্যস্ততার মাঝেও প্রবাসীরা এই আয়োজনের মাধ্যমে নিজেদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করেছেন। একই সাথে তিনি কাতারের প্রচলিত আইন মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান। ২০২৩ সালে আমিরাতে কার্যকর হওয়া কর্পোরেট ট্যাক্স সংক্রান্ত নিয়মের প্রতি দেশীয় ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির জন্য বাংলাদেশ কনস্যুলেটের উদ্যোগে গার্মেন্টস ব্যবসায়ীদের নিয়ে গতকাল একটি সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে ব্যবসায়ীদের জানানো হয়, যে কোনো লাভজনক প্রতিষ্ঠান যার বাৎসরিক আয় ১ মিলিয়ন দিরহাম বা তার বেশি তাদের কর্পোরেট ট্যাক্সের আওতায় আসতে হবে। এছাড়া এলএলসি কোম্পানি, বহুজাতিক প্রতিষ্ঠান, ব্যাংক ও বীমা কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্সের আওতায় রয়েছে। তবে লাভজনক প্রতিষ্ঠান, পাবলিক ইউটিলিটি, সরকারি প্রতিষ্ঠান, তেল, গ্যাস ও প্রাকৃতিক সম্পদ কোম্পানিগুলো কর্পোরেট ট্যাক্স থেকে মুক্ত থাকবে। ২০২৫ সালের ২৯ এপ্রিল আমিরাতের মন্ত্রিপরিষদ, অর্থ মন্ত্রণালয় ও ফেডারেল ট্যাক্স অথরিটির ঘোষণায় জানানো হয়, কর্পোরেট ট্যাক্স রেজিস্ট্রেশন বিলম্ব করলে ১০,০০০ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। ইতোমধ্যে অনেক ব্যবসায়ী সময়মতো রেজিস্ট্রেশন না করায় বড় অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে। সেমিনার আয়োজন করেন বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাই এবং আজমান রেডিমেড গার্মেন্টস ট্রেডার্স অ্যাসোসিয়েশন ইউএই। সেখানে উপস্থিত ব্যবসায়ীরা কর্পোরেট ট্যাক্স ও ভ্যাট বিষয়ক নানা প্রশ্নের জবাব পান। আজমান শহরে ২,০০০ রেডিমেড গার্মেন্টস দোকান রয়েছে যারা কর্পোরেট ট্যাক্স বিষয়ে সচেতন নয়। তাই তাদের সচেতন করতে এমন আয়োজন করা হয়েছে এবং এটি নিয়মিত করার পরিকল্পনাও রয়েছে। কনস্যুলেটের পক্ষ থেকে বলা হয়, আমিরাতে ছোট ও মাঝারি ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে কর্পোরেট ট্যাক্স বিষয়ে যথাযথ জ্ঞান না থাকলে তা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে, যা ব্যবসার উন্নয়ন এবং রেমিট্যান্স প্রভাবিত করবে। সেমিনারে অংশগ্রহণকারীরা বলেন, কর্পোরেট ট্যাক্সের নিয়ম মেনে চলা ব্যবসায়িক সমৃদ্ধির জন্য অত্যন্ত জরুরি এবং কনস্যুলেটের এই সচেতনতামূলক উদ্যোগকে তারা স্বাগত জানাচ্ছেন।